কাছে মনে হচ্ছে যে দেশের এরকম একটা পরিস্থিতিতে কেউ আমরা মানে দেশের কথা চিন্তা না করে আমরা শুধুমাত্র অর্থটাকে আমরা এত বেশি গুরুত্ব দিব, যেটা আমার কাছে খুব মানে পছন্দ হয় নাই আর কি। আপনি যদি এই লোকটার কথা একবার শুনেন তাহলে বুঝতে পারবেন এই লোকটা কতটা ভালো লোক। সে নীতির সাথে কোথাও আপোষ করে না, সে যা বলছে সত্য কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, এটাই তার অপরাধ। আপনি যদি হাদিবাইয়ের কথা চিন্তা করেন, হাদিবাই কিন্তু সত্যের জন্য গুলি খেয়েছিল। সেম এই লোকটা এই বাংলাদেশে সত্য কথা বলেছিল, যার কারণে তাকে আজ গুলি শুনতে হচ্ছে। মানে প্রত্যেকটা ক্রিকেটার তার নামে উল্টাপাল্টা কথা বলতেছে। কিন্তু আলটিমেটলি কি আমাদের দেশে কোনো ভালো লোক থাকতে পারবে না। আপনি এই দেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, বা এই দেশে আপনি তেলবাজ যদি করতে না পারেন, অন্যায়ের প্রতিবাদ না করতে পারেন, তাহলে আপনি অনেক দূর চলে যাবেন। সত্যবাদী বা সত্য কথা যারা বলে তাদের কোনো ভ্যালু নাই, তাদের এরকম বুলি বা গুলি খেয়ে মরতে হবে। আমি কালকে থেকে এই লোকটার কথা শুনতেছি, ভাই এনার মতন ভালো মানুষ নাই। এই লোক কিন্তু মুস্তাফিজের জন্যই কথা বলেছিল, যে ভারত মুস্তাফিজের সাথে যখন অন্যায়টা করে তখন কিন্তু একটা ক্রিকেটার প্রতিবাদ করে নাই, সবাই যার নিজ নিজ স্বার্থ দেখে। কিন্তু এই লোকটা তার নিজের স্বার্থ না থেকে আগে দেশের স্বার্থ দেখেছে। আপনি যদি কথাগুলো শুনেন তাহলে বুঝতে পারবেন এই লোকটা কতটা ভালো লোক। কিন্তু আমাদের সুশীল ক্রিকেটাররা তারা এখন একজন আরেক ক্রিকেটারের জন্য কথা বলতেছে, কিন্তু সেই ক্রিকেটার সে আরেকটা দেশের জন্য দালালি করতেছে। ভাই যেখানে দেশ আগে না ক্রিকেট আগে। আপনারা যদি দেশটাকে রিপ্রেজেন্ট করবেন কখন, যখন দেশের সম্মানটাই তো রিপ্রেজেন্ট করবেন। কিন্তু আপনারা দেশের সম্মান চিন্তা না করে আগে আপনাদের নিজের প্রফিট, নিজের পকেটে চিন্তা করতেছেন। দরকার নেই ক্রিকেট খেলা আপনাদের।